আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, মুসলমানদের শত্রু হচ্ছে ইহুদি, খ্রিস্টান, অগ্নি পূজারী, মূর্তি পূজারী, কাফের, মুশরিক, বেঈমান সকলেই মুসলমানদের শত্রু। তার মধ্যে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদি এবং মুশরিকরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের ভিতরে ইরশাদ করেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসে লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। নবী হে, আপনি মানুষদের থেকে মুসলমানদের চরম শত্রু হিসাবে দেখতে পাবেন ইহুদি এবং মুশরিকদেরকে। ইহুদিরা যোগে যোগে আল্লাহর নবীদেরকে কষ্ট করেছে, কত নবীদেরকে তারা কষ্ট দিয়েছে, অনেক পয়গাম্বরকে তারা হত্যা করেছে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তারা অনেক কষ্ট দিয়েছে এবং গোটা পৃথিবীতে তারা মুসলমানদেরকে কষ্ট দিচ্ছে। মুসলমানদের বিরুদ্ধে ইহুদি এবং খ্রিস্টানেরা কোটি কোটি ষড়যন্ত্র তারা করে মুসলমানদের ক্ষতি করতেছে। এই ইহুদিরা যেই সমস্ত ফন্দি ফিকির, কলা কৌশল, ষড়যন্ত্র করে মুসলমানদের ঈমান আমলে আঘাত করতেছে, তার মধ্যে তাদের একটি ষড়যন্ত্র হচ্ছে যে মুসলমানদের ঈমানে আঘাত করার জন্য তারা এমন কিছু শব্দের প্রচলন করেছে যেই শব্দগুলোর ভিতরে সূক্ষ্মভাবে শিরিক তারা ঢুকিয়ে দিয়েছে। এজন্য সেই শব্দগুলো সম্পর্কে আমাদের মুসলমানদের জানা দরকার, যাতে করে এই ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র থেকে আমরা আমাদের ঈমান, আমাদের তাওহীদ, আমাদের আকীদাকে আমরা যেন রক্ষা করতে পারি। ইহুদিরা যে সমস্ত শব্দগুলো প্রয়োগ করে আজকে মুসলমানদেরকে বিভ্রান্ত করতেছে, তার মধ্যে একটি শব্দ হলো, তারা একটা শব্দ ব্যবহার করে লাকি 7। লাকি মানে শুভ, ভাগ্য, আর 7 মানে হচ্ছে 7। ইংরেজি বর্ণমালার ক্রমধারা অনুযায়ী এই 7 সংখ্যাটি ইংরেজি লেটারের জি-কে বুঝায়। জি দ্বারা তারা তাদের গডকে বুঝিয়ে থাকে। গড মানে তাদের কাছে ঈশ্বর, আর তাদের চিন্তা চেতনা হচ্ছে, আকীদা হচ্ছে যে ঈশ্বরের স্ত্রী হচ্ছে মেরি। এজন্য তারা গড শব্দ ব্যবহার করে এবং তারা 7, লাকি 7 দ্বারা তাদের স্রষ্টাকে, গডকে বুঝিয়ে থাকে এবং এটার মাধ্যমে তারা মুসলমানদের ঈমানের ভিতরে আঘাত করার চেষ্টা করে। এজন্য কোনো মুসলমান ইচ্ছে হোক আর অনিচ্ছে হোক, এই ধরনের শব্দ যদি কোনো ব্যবহার করে তাহলে এটা অবশ্যই শিরিক হবে। এজন্য এই শিরিকমূলক শব্দগুলো থেকে আমাদের মুসলমানদের বেঁচে থাকতে হবে। ইহুদিরা আরও একটি শব্দ ব্যবহার করে, সেই শব্দটার নাম হচ্ছে আনলাকি 13। আনলাকি মানে অশুভ, আর 13 মানে হচ্ছে 13। এই 13 সংখ্যাটি দ্বারা তারা ইংরেজি এম অক্ষরকে বুঝিয়ে থাকে, কারণ ইংরেজি এই 13 এম সংখ্যাটি হচ্ছে 13তম সংখ্যা। এই এম সংখ্যাটি আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের প্রথম অক্ষর ইংরেজিতে। অথচ এই এম শব্দ দ্বারা তারা এটা দ্বারা হাসি ঠাট্টা করে থাকে এবং মুসলমানদের ঈমানে তারা আঘাত করার জন্য চেষ্টা করে। এজন্য এম শব্দ ব্যবহার করে তারা আমাদের নবীকে তারা তিরস্কার করে থাকে। এজন্য এই আনলাকি 13 এই শব্দটা ব্যবহার করা থেকে আমাদের মুসলমানদেরকে বেঁচে থাকতে হবে। তাদের শব্দের মাধ্যমে আরও একটি ষড়যন্ত্র হচ্ছে যে আমরা যে আমাদের নামের পক্ষমে ইংরেজিতে মোহাম্মদ লেখার সময় আমরা সংক্ষেপে MD এই 2টা অক্ষর ব্যবহার করি, কিন্তু ইহুদিরা এই 2টা অক্ষর দ্বারা তারা বুঝিয়ে থাকে যে মাউথ অফ ডগ, নাউজুবিল্লাহ মিন জালিক, কুকুরের মুখ। এজন্য এই ধরনের জঘন্য শব্দ থেকে আমাদেরকে বাঁচতে হবে। ইংরেজিতে মক্কা, MECCA, মক্কা, এইভাবে তারা মক্কা শব্দের মাধ্যমে, এই শব্দটার মাধ্যমে তারা তাদের তাদের শরাবখানাকে বুঝিয়ে থাকে। এজন্য কোনো মুসলমান যদি কোনো ইংরেজিতে যদি কোনো লিখতে হয় তাহলে MECCA, মক্কা, এইভাবে শব্দটা না লেখিয়া MAKKAH এইভাবে লেখা উচিত।
ইংরেজিতে মসজিদকে মস্ক বলা হয়, মস্ক, কিন্তু এই মস্ক শব্দ দ্বারা তারা হাউজ অফ মস্কিটো, মশার গড়কে বুঝিয়ে থাকে। এজন্য কেউ যদি কোনো মসজিদ যদি কোনো লিখতেই হয় তাহলে মস্ক শব্দ না লিখে সেক্ষেত্রে ইংরেজিতে মসজিদ শব্দটা লেখা উচিত। আরও একটি শব্দর দ্বারা তারা মানুষের ঈমান আকীদাকে হরণ করার চেষ্টা করেন, সেটা হচ্ছে যে ডাক্তাররা তাদের প্রেসক্রিপশন ব্যবস্থাপত্রের মধ্যে RX একটা শব্দ লেখেন। এই R এবং X শব্দটা দ্বারা, যদিও এই নামটার ব্যাপারে অনেক মতভেদ রয়েছে, কিন্তু RX শব্দ দ্বারা কেউ কেউ বলেছেন যে রিফার অফ যীশু খ্রিস্টকে বোঝানো হয়, অর্থাৎ যীশু খ্রিস্টর উপরে তুমি সোপর্দ করো, নিজেকে আত্মসমর্পণ করো, বা যীশু খ্রিস্টর নামে তুমি তোমার কাজকে শুরু করো। যেভাবে আমরা বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে আমাদের কাজকে শুরু করে থাকি, তাহলে এটা হচ্ছে একটা শিরিকমূলক শব্দ। আবার কেউ কেউ বলেছেন যে RX এটা দ্বারা বৃহস্পতি গ্রহকে তারা বুঝিয়ে থাকে, কারণ রোমানদের কাছে সবচাইতে বড় দেবতা হচ্ছে জুপিটার বা বৃহস্পতি নামক গ্রহ, এটার তারা পূজা করে থাকে, তাকে তারা অনুসরণ করে থাকে। এজন্য প্রেসক্রিপশনের উপরে RX লেখার মাধ্যমে তারা এটাই বুঝিয়ে থাকে যে প্রেসক্রিপশনের মধ্যে যে ব্যবস্থাপত্র পথ্যের কথা লেখা হয়েছে, ওষুধের কথা লেখা হয়েছে, ওই জুপিটার নামক দেবতা যেন এটার মধ্যে নজর দেন এবং রোগী যেন তাড়াতাড়ি করে সুস্থ হয়ে উঠতে পারে, এজন্য RX শব্দটা ব্যবহার করেন। নাউজুবিল্লাহ মিন জালেক। অথচ মানুষকে সুস্থ অসুস্থ করার একমাত্র মালিক আল্লাহ। জুপিটার কোনো গ্রহ মানুষের কল্যাণ করার কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেছেন, ওয়া ইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, যে আমি যখন অসুস্থ হই তখন তিনি আল্লাহ আমাকে সুস্থ করেন। এজন্য ইহুদি খ্রিস্টানের কাফেরেরা এই সমস্ত শব্দগুলো ব্যবহার করার মাধ্যমে গোপনে আমাদের ঈমান এবং আমলটাকে নষ্ট করে দেওয়ার তারা চেষ্টা করে। এজন্য তাদের এই সমস্ত শব্দ ব্যবহার করা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।